আমরা মধ্যবিত্তরা কিভাবে আমাদের সংসার খরচ থেকে কিছু টাকা সঞ্চয় করব, আজকে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবেয়া বলছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। কয়েকদিন খুব অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। আমার বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ ভালো। আর এই অসুস্থতার কারণে গত 2 দিন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। আর আজকে কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে, বাহিরে বের হওয়া যায় না। আর যখন মানুষের বিপদ আসে সর্বদিক দিয়ে আসে। এক তো হচ্ছে অসুস্থ ছিলাম, আরেক হচ্ছে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, অনবরত বৃষ্টি হইতেছে, বৃষ্টি কোনো থামতেছেই না। আরেক হচ্ছে আমার বাসায় কোনো বাজার সদাই কিছুই ছিল না, আর আমাকে বাজার সদাই করে দেওয়ার মতো ওরকম মানুষ নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে করতে পারছি। বাচ্চাদেরকে নিয়েই আমি যখন একটু বৃষ্টি কমছে তখনই আর কি বের হয়েছি বাসা থেকে। কিন্তু বাসা থেকে বের হওয়ার পরেই যখন অটোতে উঠছি তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এই অবস্থায় আর কি বাজার কমপ্লিট করছি, বাজার করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আলোচনা করব কিভাবে সংসারের খরচ থেকে টাকা সঞ্চয় করা যায়। আমরা মধ্যবিত্ত পরিবারে যারা আছি, আমরা কিভাবে সংসারের খরচ থেকে কিছু টাকা সঞ্চয় করব সেই বিষয়ে আর কি আমি এখন কিছু আলোচনা করব। আমরা কিভাবে সংসার খরচ থেকে কিছু টাকা সঞ্চয় করব। সংসারের খরচ থেকে টাকা জমানোর জন্য কয়েকটি কৌশল আমাদের অবলম্বন করা উচিত। যেমন প্রথম একটি বাজেট তৈরি করা, আর সেই বাজেট তৈরি করে খরচগুলো চিহ্নিত করা এবং অপ্রয়োজনীয় খরচগুলো কমাতে হবে। এছাড়াও আমাদের খাদ্য তালিকা তৈরি করে সে অনুযায়ী বাজার করা, বিদ্যুৎ ও পানির ব্যবহার সীমিত করা এবং অনলাইনে কেনাকাটার পরিবর্তে সরাসরি দোকান থেকে কেনাকাটার মাধ্যমে সাশ্রয় করা যেতে পারে। যেমন আমাদের একটা বাজেট তৈরি করা, আমরা যেই কাজেই টাকা খরচ করব ওইটার একটা বাজেট তৈরি করা। তারপর হচ্ছে একটা আমরা আর কি খাবার খরচ কমানো, আমরা আর হচ্ছে বিদ্যুৎ ও পানির ব্যবহার সীমিত করা, আর অনলাইনে কেনাকাটার পরিহার করা, সঞ্চয়ে মনোযোগ দেওয়া, বাড়তি আয় করারও চেষ্টা করা, ঋণ পরিহার করা এবং অন্যান্য খরচ কমানো, খরচের হিসাব রাখা, সঞ্চয়ের জন্য লক্ষ্য নির্ধারণ করা, বিনিয়োগ করা। আর আমরা যদি এগুলো অবলম্বন করে সংসারের খরচ করি তাহলে সম্ভবত আমরা অধিক পরিমাণের একটা অর্থ সঞ্চয় করতে পারি। আর প্রতিনিয়ত কাঁচা বাজার থেকে শুরু করে বাসা ভাড়া ও সন্তানের স্কুল সব জায়গাতেই খরচ বাড়ছে। তবে সংসারের খরচ বাড়ার পাশাপাশি আমাদের মধ্যবিত্ত পরিবারেরও সঞ্চয় করার সঞ্চয় করতে হবে। যেমন পরিবারের কেউ অসুস্থ হলে বা বাড়তি কোনো খরচ করতে চাইলে আপনাকে প্রতি মাসে অল্প কিছু টাকা তো জমাতেই হবে। তবে অনেকে সংসারের খরচ চালাতেই হিমশিম খান, তাই সঞ্চয় অনেকেরই কাছে স্বপ্নই থেকে যায়। আমরা মধ্যবিত্তরা চাইলেও ধরেন আমরা আমাদের স্বপ্নগুলো আর কি পূরণ করতে পারি না। তবে তবে আমরা যদি চাই এই কষ্টের মধ্যেও সামান্য সঞ্চয় করতে পারি বা পারেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা আমাদের খরচটা কমিয়ে আর কি সঞ্চয় করব। প্রয়োজনের অতিরিক্ত খরচ করব না। শৌখিন জিনিস কেনা থেকে আমরা সবাই বিরত থাকব। প্রয়োজনের অতিরিক্ত শপিং করব না। স্বাদ ও সাধ্যের সমন্বয়ে আমরা চেষ্টা করব শপিং করতে।
আর আমরা অনেকেই পার্লারে যাই, পার্লারে গিয়ে আমরা রূপচর্চা করে থাকি। তো আমরা যদি পার্লারে গিয়ে রূপচর্চা না করে বাসায় যদি করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে একটা বাজেট খরচ হয় সেটা আর কি হয় না। আমাদের আয়ের অন্তত 5 থেকে 10% টাকা জমাতে চেষ্টা করা, সপ্তাহে শেষে আর কি বাজেটের সঙ্গে খরচের হিসাব মেলানো, বেতন পাওয়ার পর বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, বাচ্চাদের স্কুলের বেতন ইত্যাদি দেওয়ার পর যে টাকাটা থাকবে তার 10% আমাদের সেভিংস করা। আর আমাদের সপ্তাহে 1 দিন বা 2 দিন বাজারে যাওয়া, বাজারে গিয়ে তালিকা মিলিয়ে জিনিস কিনা আর হিসাব করা, অযথা কেনাকাটা না করাই আমাদের ভালো। আমরা খুচরা যে দোকানগুলো আছে ওইখান থেকে বা সুপার শপ থেকে যদি আমরা কেনাকাটা থেকে বিরত থাকি, তাহলে আমাদের কিছু টাকা আর কি সঞ্চয় হয়। আমরা যদি ওইসব বড় বড় দোকানগুলো থেকে না কেনাকাটা করে পাইকারি যে দোকানগুলো আছে ওইখান থেকে যদি আমরা কেনাকাটা করি, তাহলে তাহলে আমাদের কিছু টাকা আর কি সঞ্চয় করা যায়। আমাদের যাবতীয় সংসার খরচের সঙ্গে তাল মিলিয়ে চলা আমরা মধ্যবিত্তদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আর আমরা যদি এই ক্ষেত্রে জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের সংসার খরচের অনেকটা টাকা সঞ্চয় করা যায়। আমরা যদি 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা আমাদের যার যার ইনকামের হিসাব করে সাধ্যমতো আর কি আমরা কিছু টাকা আর কি জমাই, এক সময় দেখবেন ওই কিছু টাকাই আপনার কাছে লাখ টাকা। যখন আর কি আপনার প্রয়োজন হবে বা আপনি বিপদে পড়বেন বা কোনো কিছু হবে, ওই টাকাটাই আপনার কাছে লাখ টাকার মতো মনে হবে। বাহিরে অঝরে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বৃষ্টির কোনো থামা নাই। বেশি বৃষ্টি হইলেও সমস্যা, আবার না হইলেও সমস্যা। প্রয়োজন না হলে সংসারের জন্য বাড়তি কিছু কেনাকাটা না করা, এতে সংসারে বাজেট ধরে রাখতে কষ্ট হয়। আর আমরা মধ্যবিত্তরা যদি আমাদের মাসিক যে খরচটা থাকে সেটা থেকে যদি আমরা একটু হিসেব নিকেশ করে চলে ওই টাকাটা থেকে কিছু টাকা সঞ্চয় করি, তাহলে ওই টাকাটাই এক পর্যায়ে আমাদের আর কি অনেক বড় কাজে আর কি লাগতে পারে। মোট কথা, আমাদের সাধ্যর মধ্যেই চলা উচিত, সাধ্যর মধ্যেই বেঁধে রাখুন স্বাদ, যতটা আয় সে বুঝে ব্যয় করুন। আর আয় বড় হওয়ার সঙ্গে স্বপ্নগুলো বড় করুন, তাহলে অল্পতেই লক্ষ্মী আপনার আমার ঘরে ধরা দেবে। আর আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি, তাহলে আমাদের সংসারের খরচ থেকে আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো। আর এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাজারগুলো গোছালাম আর রান্না বান্নাও কমপ্লিট করলাম। করার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আজকে কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে, তো এই হচ্ছে আমি আমের বড়া বানাইতেছি, এই প্রথম বানাইতেছি, তো বিকেলবেলা আর কি। তো ভালোই লাগলো, খারাপ লাগে নাই। এই তো। আর আমার আজকের এই ভিডিওতে যদি আপনারা কেউ একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।